আপন মামা চাচা থেকে দুঃসম্পর্কের মামা চাচা, দুঃসম্পর্কের বলতে কোনো মনে করেন যে আত্মীয়তার মার পেঁচে যেসব মামা চাচা হয়, তাদের দেখবেন তাদের ভাগ্নি কিংবা ভাস্তির প্রতি অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা আদর তাদের মনে থাকে। এই কথাটা কেন বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম তথাকথিত মামা চাচা, আঙ্কেল টাইপের মানুষদেরকে নিয়ে। এরা সবসময় নিজের ভাগ্নিকেও কিংবা ভাস্তিকেও এত আদর করে না। দুঃসম্পর্কের ভাস্তি কিংবা ভাগ্নিকে, মানে দুঃসম্পর্কের ভাইয়ের মেয়ে, দুঃসম্পর্কের বন্ধুর মেয়ে, কিন্তু দুঃসম্পর্কের বোনের মেয়ে, দুঃসম্পর্কের ফ্রেন্ডের মেয়ে, যেভাবে হোক, আপন কোনো কিছু না, তাদেরকে দেখবেন খুব বেশি আদর করতে যায়। এই কথাটা কেন বললাম, আমি বেশ কিছুদিন হয়ে গেল আমি যাচ্ছিলাম ড্রাইভ করে, এমন সময় ট্রামের জন্য অপেক্ষা করছিল এক মহিলা এবং তার 8 থেকে 10 বছর হইতে পারে তার একটা মেয়ে সন্তান। এখন 8 থেকে 10 বছরের মেয়ে প্লাস তার মা অপেক্ষা করছে ট্রাম স্টেশনে ট্রামের জন্য। এমন সময় সিগন্যালের কারণে আমি থেমেছিলাম। তখন দেখলাম যে একটা লোক আসলো, এসে ওই মহিলার সাথে কথা বলছে এবং ওই মেয়েটাকে জড়াইয়ে ধরতেছে। সে একবার এখানে চুমা দিতেছে, এখানে চুমা দিতেছে, এখানে আম্মু ভালো আছো, ভালো আছো, ভালো আছো, হ্যাঁ আঙ্কেল যাও না কেন বাসায় বইলা, এসব বলতেছে। আর সে কপালে গালে চুমুকাচ্ছে। মানে আমার আর তাদের ডিস্টেন্সটা ছিল রাস্তা এখানে, তো এই যে মনে করেন এটা হচ্ছে ট্রাম স্টেশন, এরকম। তো দেখে মনে হলো যে নিজের সন্তানকেও কিন্তু সেইভাবে চুমু দেয় না, নিজের সন্তানকেও এইভাবে জড়াইয়ে ধরে না। সে 2-3 বার করে আবার যাওয়ার সময় কথা বলে, যখন বিদায় নিয়ে যাচ্ছে, আচ্ছা গেলাম ভাবি, হ্যাঁ বইলা যাচ্ছে বিদায় নিয়ে, আবার যাওয়ার সময় ওই মেয়েটাকে 2 বার করে জড়াইয়ে ধরলো এবং সে কপালে গালে চুমু দিল। এটাকে বলে ইংরেজিতে ব্যাড টাচ। এখন আপনার বাসায় যদি আপনার ফ্যামিলিতে কোনো বাচ্চা মেয়ে থাকে যারা এখনও মানে বড় হয় নাই কিংবা এখনো বুঝদার হয় নাই, ভিতরে এখনো জ্ঞান হয় নাই যে কোনটা ভালো টাচ কোনটা খারাপ টাচ, সেটা যদি এখনো না বুঝে থাকে, এই বয়সের থাকে, তাকে শিক্ষা দিন, তাকে বুঝিয়ে দিন যে নিজের আপন বাবা মা ছাড়া যেন তাকে কেউ এভাবে হাগ না করে জড়ায় না ধরে এবং তাকে যেন চুমু না খায়। এই জিনিসটা এখনই আসলে বুঝিয়ে দিতে হবে। সে এখনো অবুঝ, যেহেতু 10-12 বছর বা 8-10 বছরের বাচ্চা, তো এগুলো তার ভিতরে এখনো হয় নাই, তার ভিতরে এখনো জাগ্রত হয় না এইসব বিষয়গুলা। কিন্তু আপনি যদি তার বাবা মা হয়ে থাকেন, আমার ভিডিওটা দেখে থাকেন, কিংবা আপনি চাচা হয়ে থাকেন, মামা হয়ে থাকেন, তাকে এখনই বুঝিয়ে দেন যে বাবা আর মা ছাড়া কাউকে যেন সে এভাবে জড়িয়ে ধরতে না দেয়, কাউকে যেন সে চুমু খেতে না দেয়। এই ধরনের মামা চাচা, এই ধরনের আঙ্কেলরাই কিন্তু অঘটনগুলো ঘটায়। আজকে একদিন আপনার সামনে, ওই মায়ের সামনে আমি দেখলাম যে 3 বার টোটাল জড়াইয়ে ধরলো। যাওয়ার শুরুতে তো একবার জড়াইয়ে ধরছে, আবার যাওয়ার সময় 2 বার জড়াইয়ে ধরতেছে এবং আসি আঙ্কেল, আসি বাসায় যাইও, কপালে চুমা, নাকে চুমা, গালে চুমা। আরে বেটা, তোর নিজের মেয়ে,
তোর নিজের মেয়ে এটা, তুই যে চুমা দিলি, নিজের মেয়েরও এভাবে চুমা দেয় না। এই ধরনের লাফাঙ্গা, এই ধরনের মানে চরিত্রহীন আঙ্কেল আর কি। এরা কোন ধরনের আঙ্কেল? যদি নাইমে খবর নিতাম হয়তো দেখতাম যে তার যে মেয়েকে চুমা দিছে সেই মেয়ের বাবার কোনো বন্ধু হইতে পারে, দুঃসম্পর্কের বন্ধু। আর এখানে যারা দেশের বাইরে থাকে এগুলো তো রিলেটিভ কেউ থাকে না, যে হয়তো বন্ধুত্ব এখানে এসে গড়ে উঠছে তার ওই লোকের সাথে। সুতরাং এগুলো থেকে সাবধান। যে কথায় কথায় আঙ্কেল, কথায় কথায় চকলেট কিনে দেয়, চকলেট কিনে দিবে কিংবা চিপস কিনে দিবে, কথায় কথায় আঙ্কেল চিপস খাবা, চিপস খাবা, চিপস খাও। আজকে একদিন চিপস দিছে, কালকে একদিন আপনাকে চকলেট দিছে, তারপর দিনে দেখবেন যে ওই বাসায় গেছে বা বাসায় নিছে আকাশ কুকাশ করে বসছে। ওই ধরনের মানে অ্যাটেনশন নিবে, ওইটা সাকসেস হোক বা না হোক সে এই ধরনের কাজ করবে। এবং ওই কাজ না করতে পারলেও ওই যে আঙ্কেল ভালো আছে বলে 2-3 বার হাক করবে, জড়ায় ধরবে, চুমু খাবে। সুতরাং এখনই সময়, আপনার মেয়ের এখনো ভিতরে বুঝ আসে নাই, এখনই তাকে বুঝ দেন যে কোনটা ভালো টাচ, কোনটা খারাপ টাচ, কোনটা ব্যাড টাচ, কোনটা গুড টাচ। জড়ায় ধরার দরকার নাই। আঙ্কেল ভালো আছো এটা বলতে আরে 3 বার হাক করার প্রয়োজন নেই। বা বিদায় নেওয়ার সময় আঙ্কেল বাসায় যাইও এটা বলার জন্য তাকে 3 বার চুমু খাওয়ার প্রয়োজন নেই, জড়ায় ধরার প্রয়োজন নেই। কুমতলব বুঝতে হবে। এই ধরনের অতি মানে কি বলে, অতি ভদ্রতা, অতি আদর যে দেখায় বুঝবেন যে তার কুমতলব আছে। আর ওই মহিলাটা আমি তাকাই রইলাম যে আরে আপনার সন্তান, আপনি কেন আপনাকে মানে আপনি বাধা দিচ্ছেন না ওই লোককে, যে এতবার জড়ায় ধরার দরকার নাই, এতবার জড়ায় ধরার দরকার নাই, চুমো খাওয়ার দরকার নাই। আমার কাছ থেকে বিদায় নিছেন, ওকে আল্লাহ হাফেজ। মানে আমি এই একটা সিগন্যাল যখন পড়ে, কত সেকেন্ডের জন্য পড়ে, 10-15 সেকেন্ড ম্যাক্সিমাম। এই 10-15 সেকেন্ডে আমি তাকে 3 বার জড়িয়ে ধরতে দেখলাম, চুমো খাইতে দেখলাম। ওই সময়টাতে ট্রাম আসছে, ওই মহিলা, ভদ্রমহিলা মেয়ে নিয়ে ট্রামে উঠে গেছে, ওই লোকটা দাঁড়াইয়েছিল ওইখানে। ট্রাম দিয়ে ওই চলে যাওয়ার পরও ওই লোকটা টাটিয়ে দিতেছে। এগুলা থেকে দূরে থাকবেন, এই ধরনের আঙ্কেলদের কাছ থেকে দূরে থাকবেন। না হয় একদিন এই ধরনের আঙ্কেলই আপনার ফকট করে দিবে হঠাৎ করে। এই ধরনের আঙ্কেলরা হঠাৎ করে আপনার বাচ্চাকে ফকট করে দিবে, টেরও পাবেন না, বুঝবেন না। পরবর্তীতে যখন বুঝবেন যে এই ধরনের হয়েছে, তখন আর কিছু করার থাকবে না। তখন আবার নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য লোকজনকেও জানাবেন না, পুলিশকেও জানাবেন না। এটা ইউরোপে তবে সে কোন দেশের আমি বলবো না, কারণ আমার এখানে ইন্ডিয়ান ফ্যান ফলোয়ার আছে, বাংলাদেশি ফ্যান ফলোয়ার আছে, একে অপরকে দোষারোপ করবেন। তবে সে বাংলা ভাষায় কথা বলে, আমি একটু বললাম। এটা ইউরোপে যেহেতু করতে পারে, বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে এই ধরনের অহরহ হতে পারে এবং হচ্ছে। আপনার সন্তানদেরকে আপনারা শিখিয়ে দিবেন যে দুঃসম্পর্কের মানে কি, বাবা মা ছাড়া এত হাক করার কিছু নেই, জড়ায় ধরার কিছু নেই। যে শুধুমাত্র তুমি বাবা মা, তোমাকে জড়ায় ধরবো, চুমা দেওয়ার হলে বাবা দিবে, মা দিবে, এছাড়া আর কাউকে পৃথিবীতে বিশ্বাস করা যাবে না। ভাই এত ভালো মানুষ দুনিয়াতে নাই। একমাত্র বাবা মাই তার সন্তানদেরকে ওই জড়ায় ধরার সময়ও, হাক করার সময় কিংবা চুমা দেওয়ার সময় তার সন্তান হিসাবে হাক করতে পারে, চুমা দিতে পারে। এসব ডাক্কু, ওই যে আঙ্কেল, মামা, চাচা, ডাক্কু যারা, তাদের ভিতর খারাপ কুমতলব থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কিংবা কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আপনি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।